ঘুমের টাইমে যখন ডিস্টার্ব দিতে আসছে, কেবল ইমামে আজম ঘুমাইছেন, আধা ঘন্টা হয়েছে, হে দরজায় ইমাম সাহেব মাসালা জানতে আইছি, দরজা খোলেন, চিল্লাইতেছে। ইমামে আজম আবু হানিফার বাড়ি দোতলা বাড়ি ছিল, দোতলায় ইমাম ঘুমাইতেন। আওয়াজ শুনে দোতলা থেকে নিচে নেমে আসছেন, এসে বলে ডাকো কেন, কি হয়েছে, কি মাসলা বলো। লোকটা কয় মাসলা ভুলে গেছে। ইমামে আজম আশ্চর্য ধৈর্য। ইমামে আজম বললেন যখন স্মরণ হয় আবার আইসো। এই লোক চলে গেল, একটু চক্ষুটা লাগছে, কেবল ঘুমের ভাব আসছে, আবার আইসা বলে ইমাম সাহেব দরজা খুলেন, মাসালা জানতে আসছে। ইমামে আজম আবার দরজা খুলে তাড়াহুড়া করে নিচে আসছে। এই লোক বলে এমনি কি মানুষ মানুষের কাছে আসে নাকি, মনে হয় মারতে আইতেছেন, ভুলে গেছি। ইমামে আজম বললেন যাও, যখন স্মরণ থাকে আবার আইসো। আবার আধা ঘন্টা গেছে, কেবল একটু চোখ লাগছে, এই লোক আবার আসছে। আইসা বলে ইমাম সাহেব আইসি, বলি নাই মাসালা। ইমাম সাহেব এসে আসছে। ইমামে আজম কি বলো? ইমাম সাহেব পায়খানা কি টক না পিতা মিঠা এটা জানতে চাইছি। কিরকম খবিসের খবিস, তিনবার ঘুমের থেকে উঠায় কয় পায়খানা টক না পিতা। আমাদের মতো কাউকে যদি এমন কি কেউ মাসালা জিগাইত, হ্যাঁ কইতো আমাদের ঘর ওর জিব্বাটা বের কর, চা খাইয়া দিই, পিতা না মিঠা দেখো। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি মুস্কি হাসি দিচ্ছেন, একটা হাসি দিয়ে উনি বললেন আল্লাহর বান্দা, পায়খানা যখন ভিজা থাকে তখন ওইটা মিঠা থাকে, যখন শুকায়া যায় তখন পিতা হয়ে যায়। এই লোক ইমামে আজমকে ফের আবার কষ্ট দেওয়ার জন্য বলতেছে, ইমাম সাহেব এটা কি জিহ্বায় লাগায় টেস্ট করে দেখছিলেন আপনি? ইমামে আজম আবু হানিফা বলে সব কিছু জিহ্বা দিয়ে টেস্ট করা লাগে না, মহান আল্লাহ মানুষকে আকল নামক দৌলত দান করেছেন, কিছু কিছু আকল দিয়েও বের করতে হয়। দেখো না, পায়খানা যখন ভিজা থাকে ওর উপরে মাছি বসে, মাছির স্বভাব মিষ্টি জিনিসের উপরে বসা, কিন্তু যখন শুকায় যায় সেখানে আর মাছি আসে না, পিতা হয়ে যায়। লোকটা বলে ইমাম সাহেব আসলে তুমি ইমামে আজম, কারণ তোমার ধৈর্য বেশি, তাই তুমি আল্লাহর কাছে মকবুল বেশি। লা তাগজাব, নবীজির ছোট্ট একটা নসিহত, লা তাগজাব। আলেমদের ধৈর্য যতটা আছে, সাধারণ ছাত্রদের ধৈর্য অতটা নেই। শাপলায় তলবে এলেমদের রক্ত যেভাবে নিয়েছে 16 বছরে, ঝাল মিটায় দিত ছাত্ররা যদি এদের ধৈর্য না থাকত। যেভাবে কষ্ট দিচ্ছে আলেমদেরকে, জেলখানায় আটকায় রেখেছে, মামলার পর মামলা, সাইরা দিয়াও আবার কয় আবার ধর, মানে অত্যাচারের উপরে অত্যাচার। তারপরও এদেশের আলেমরা গণভবনে যায় নাই, কিন্তু ধৈর্য কম ছাত্রদের। এটাও আল্লাহ পাকের মেহেরবানি। ইন্নাল্লাহা ইউআইদুদ-দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ তাআলা জালেম হটাইবেন তো, ছাত্র করে খালি একদিন রাজাকার কইছে। আম করেছে জন্মের পর থেকে রাজাকার শুনতেছি, কইতেছে টুপি দেখলেই কয় রাজাকার, টুপি দেখলেই কয় জঙ্গি। অথচ যারা প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে, ওরা হলো স্বাধীনতার সূর্য সন্তান। কিন্তু মৌলবীদের ধৈর্য বেশি, এ কারণে কিছু বলে না।
3 পয়সার মালিক কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেলে ইমাম সাহেব জ্বালায় তেজপাতা বানায় ফেলায়, শুকায় ফেলায় বেচারা, এরপরেও কিছু বলে না। কারণ কি? ধৈর্য বেশি। আল্লাহু আকবার বলেন। ধৈর্য বেশি। আল্লাহর রাসূলেরও ধৈর্য বেশি। এ কারণে আল্লাহর রাসূল নসিহত করেন, সাহাবীকে বললেন লা তাগযাব লা তাগযাব। জাওয়ামিউল কালিম নবীর ছোট্ট নসিহতের ভিতরে এক সাগর নসিহত। কিয়ামত পর্যন্ত সকল উম্মতেরা যদি নবীর এই ছোট্ট একটি শব্দকে অনুসরণ করে আর এই শব্দের নসিহত যদি গ্রহণ করে, অর্ধেক গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি মহান আল্লাহ এক শব্দের মাধ্যমে গোটা উম্মতকে দান করবে। আরেকটা দৃষ্টান্ত বলি। আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, দুনো হাত উঠে তোলেন তো, এক হাত নামান। আমি বলছি এক হাত নামাইতে, দুনো হাত তোলেন। মানে বুঝতেছি আপনারা শুনতেছেন কিনা। নাড়াচাড়া দেন, দেখি না হাত আস্তে আস্তে নাড়েন, আস্তে আস্তে নাড়েন, আস্তে এরকম এরকম করেন, এরকম এরকম করেন, এমনি করেন। এবার জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই আত্মাসানাসিটা যেরকম শুনছেন, হাদিসের কথাটা এর চেয়ে গুরুত্ব দিয়ে শোনা উচিত না? আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, নবীজি, কুল্লু মুসকিরিন হারাম। ছোট্ট একটা শব্দ, এই শব্দটা কিয়ামত পর্যন্ত সকল নেশা দ্রব্যকে হারাম বানাইতে থাকবে। হতে পারে এক সময় সেটা মদ নামে ছিল, পরে এটা এসে বিয়ার নাম ধারণ করছে, এরপরে আরো আইসা বাবা নাম ধারণ করছে। মনে করেন নেশা দ্রব্য বাবা, ইয়াবা। সামনে যদি কোনো নেশা মামা নামও ধারণ করে অথবা খালা, এই মামা খালা নামের কোন নেশাও যদি আসে, সেইটাকে হারাম করার জন্য নতুন কোনো কথা লাগবে না। আল্লাহর রাসূলের দুটি শব্দই যথেষ্ট। আল্লাহু আকবার কবির। এটা আল্লাহর রাসূলের ইলমি কামাল। আল্লাহর নবীর আরেকটা ইলমি কামাল, যেটা নবীর খাতমে নবুয়তের দলিল। আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, তাদেরকে ইলম দান করেছেন, কিন্তু তাদের ইলমকে আল্লাহ তাআলা হিফাজত করেন নাই। বা আমাদের নবী যেহেতু খাতামুন নবিয়্যিন, আমাদের নবীজি যেহেতু শেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই। সঙ্গত কারণে সব নবী রাসূলদের ইলম হারিয়ে গেছে বটে, কিন্তু তার বন্ধু খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের ইলম, এটা দুনিয়া থেকে কেউ মিটাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত নবীর ইলম জমিনে হিফাজত করার জিম্মা মহান আল্লাহ নিজে গ্রহণ করেছেন। ইলম থাকবে। ১৫০০ বছর আগে কোরআন যেমন ছিল এখনো তেমনই আছে, ইসরাফিলের বাঁশি বাজা পর্যন্ত তেমনই থাকবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। কারণ নবী খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত মানুষের নবীর ইলম কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে পথ দেখাইতে থাকবে। আর একটা আশ্চর্য বিষয়, আজকাল তো খালি মৌলবী মাইনাস করো, তবলিগীরা কয় মোল্লা মাইনাস, চিল্লা লাগবো, মোল্লা লাগবো না।
কিছু তবলিগীরা বলে সাল লাগবো মাল লাগবো না, ইলিম যে একটা মাল এটা লাগে না, সাল লাগে। মোল্লা মাইনাস আমল। খানকা যারা করে, খানকা এখন এক সময় আলেম দিয়ে খানকা হতো, এখন গরু ছাগল দিয়েও খানকা হয়। শুধু গরু ছাগল না, খানকি দিয়েও খানকা হয়। নাচ আর গান আর বাদ্য দিয়েও এখন খানকা হয়। আলেম মাইনাস। সর্বোপরি দেশ যারা চালায়, এক সময় যারা দেশ চালাতো তারা মৌলবীর কাছ থেকে জিজ্ঞাসা করে করে দেশ চালাইতো। এটা ইতিহাস, রাজা বাদশাহের ইতিহাস পড়ো, ইসলামের ইতিহাস পড়ো। মুসলিম দেশের মুসলিম রাজারা নাস্তিকদের সাথে বুদ্ধি করে দেশ চালাতো না, তারা দেশ চালাইতো আলেমের সাথে বুদ্ধি করে। কিন্তু আজব আমল, আজগবি যুগ, এখন মোল্লা মাইনাস। এ কারণে যারা দেশ চালায় তারা উপদেশটাতেও আলেম নিতে রাজি না, নাট্যকার নিতে রাজি, নাস্তিক নিতে রাজি, শাহবাগীদের নিতে রাজি, আলেম নিতে রাজি না। তার মানে কি? আলেম মাইনাস, আলেমরে বাদ দাও। শিক্ষা কমিশন গঠন করবে 17 কোটি মুসলমানের দেশের শিক্ষা কমিশন, এখানে মোল্লা মাইনাস কর্মসূচি, নাস্তিক প্লাস মোল্লা মাইনাস, মৌলবীরে রাখা যাবে না। আসল কথা হলো আলেমদেরকে আসলে ভয় পায়। আলেমদেরকে কি করে? ওরা যে বলে না যে এরা অশিক্ষিত, মৌলবীদেরকে অশিক্ষিত বলতে চায়, বুঝাইতে চায় আমাদের মতো শিক্ষিত লোকের সাথে হের মতো মোল্লা চলে না। আসলে একটা মোল্লার সাথে তোমার মতো 24টা শিক্ষিত চলে না। আসলে কিন্তু ভয় পায়। ভয় পাওয়ার একটা কারণ আছে, কারণ শয়তানের কাছে আবেগ যতটা ভয়ঙ্কর, তার চাইতে অনেক বেশি, 1000 গুণ বেশি ভয়ঙ্কর হলো শয়তানের কাছে আলেম। কথাটা আমার না, কথাটা জাওয়ামিউল কালিম নবীর কথা। আল্লাহর রাসূল বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। আল্লাহর রাসূল বলেন 1000 চিল্লা সালওয়ালারে শয়তান যত ভয় না পায়, একটা মৌলভীরে তার চেয়ে বেশি ভয় পায়। কে বলেছে? এই কথা বলেন না, কে বলেছে? আল্লাহর রাসূল বলেছেন, একজন ফকিহ, একজন আলেম দ্বীন 1000 আবেদের চেয়ে শয়তানের উপরে বেশি প্রভাব রাখে। কারণ আলেমের কাছে ইলম আছে, ফাঁক ফোকর দিয়া নাজায়েজ কথাও বলা যায় না। আলেমের ইলমি কামাল আজব। আমাদের ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের একজন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার যখন মৃত্যুর সাকারাত শুরু হইল, মরার সময় ওনার পাশে ছাত্ররা আছে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ডেইলি 300 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আগামীকাল কি বলবো? কত রাকাত? কাজীউল কুযাত ছিলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন। এরপরে আবার হানাফি মাযহাবের জবরদস্ত ইমাম, 5 ইমামের শাইখাইন বলে যে 2 জনকে উদ্দেশ্য করা হয়, তাদের ভিতরে একজন হলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওনার যখন সাকারাতুল মউত শুরু হয়েছে, ওই সময় ওনার ডান বামে ছাত্ররা আছে। তখন উনি ছাত্রদেরকে বলতেছেন, আমি এই মুহূর্তে যে কথাটা বলতেছি এটা সাধারণ পাবলিকের বোঝা জরুরি না, কিন্তু শোনা জরুরি। না বুঝে আসতেই পারে,
একদিনে তো আর মোল্লা হন যায় না, একদিনে না, সারা জিন্দেগি চিল্লা লাগাইলেও মোল্লা হন যায় না। মোল্লা আল্লাহ বানায়, নবী যেরকম মনোনীত মোল্লা এরকম মনোনীত। আলেম আল্লাহ মনোনীত না করলে কেউ আলেম হতে পারে না। আবেদ হওয়া যায় সহজ, আলেম হওয়া সহজ না। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সাকারাতুল মউত যখন ওনার চলছে, এখন রূহ বাইরে, এই টাইমে উনি তখনও ছাত্র পড়াইতেছে। একটা মাসআলার দাম 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি। মরার আগেও নিজের ছাত্রদেরকে একটা মাসআলা শিখাইতেছে, মৃত্যুর আগ দিয়ে বলতেছে ছাত্রদেরকে, এই ছেলেরা, হজে যে শয়তানরে কঙ্কর মারে, জামারাত শয়তানরে যে 3 দিন কঙ্কর মারে, এই 3 দিন কঙ্কর কি পায়ে দল মারবে, পায়ে হাইটা মারবে, নাকি সাওয়ারিতে চৈরা মারবে? এটা হলো ইমাম আবু ইউসুফের প্রশ্ন। হেদায়ার হাসিয়াতেও ঘটনাটা আছে। তো ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহের প্রশ্ন, ছাত্রদের কেউ বলল যে পায়ে দল মারবে, কেউ বলে সাওয়ারিতে মারবে। ইমামে আবু ইউসুফ বললেন, না, যেই রমির পরে রমি আছে, অর্থাৎ 3 দিন শয়তানকে কঙ্কর মারা লাগে, 2 দিন পায়ে দল মারবে। যেই রমির পরে দোয়া আছে, ওই রমি পায়ে হাইটা মারবে। আর যে রমির পরে রমি নাই, দোয়া নাই, এই রমিটা সাওয়ারিতে চৈরা মাইরা চলে যেতে পারবে। মাসালাটা শিখাইবে। একদিক দিয়ে মাসআলা শিখানো শেষ হলো, আর একদিক দিয়ে ইমাম আবু ইউসুফের রূহ কবজ হয়ে গেল, চলে গেলেন। ফকিহুদ দুনিয়া, সারা দুনিয়া যাদেরকে ফকিহ হিসাবে চিনে, তাদের মধ্যে একজন মরার সময় শয়তান মারার মাসআলা শিখাইতে শিখাইতে মরতাছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি শারিহুল বুখারী ওয়া তিরমিজি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আসলে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ওনার রূহ কবজ করার জন্য আজরাইল যখন আসছে, আজরাইল যেমন উনি দেখতেছিলেন, ওনার ঈমান নেওয়ার জন্য যে শয়তান আসছে, শয়তানকেও উনি খাড়া দেখতেছে। শয়তানরে যাইতে কয় না, শয়তান যেন কাছে না আসে। মৃত্যুর সময় নিজের ছাত্রদেরকে শয়তান মারা শিখাইতেছে, যে পায়ে হাইটা 2 দিন কঙ্কর মারবি, সাওয়ারিতে 1 দিন কঙ্কর মারতে পারবি, কঙ্কর মারা শিখাইতেছেন। আর ইবলিসকে বুঝাইতেছেন, কাছে আসিস না, আমি কিন্তু ইব্রাহিমের ছেলে, আইবি তো কঙ্কর মাইরা কিন্তু জিন্দেগি খতম করে ফেলাবো। একদিক দিয়ে মাসআলা শিখাইতেছেন, মাসআলার দাম নামাজের মতো ইবাদতের চেয়ে বেশি। আর একদিকে মৃত্যুর সময় শয়তান মারার মাসআলা শিখায়া শয়তান তাড়াইতেছেন, শয়তানকে ভয় দেখাইতেছেন। ফকিহুন ওয়াহদু আলা শাইতানি বিন আলফি আবিদিন, আলেমের কাছে তো ইলম আছে, তার কর্মকাণ্ড, তার পদক্ষেপ এটা সাধারণদের মতো না, এটা একটু আলাদা। এটার কারণ হলো তার ইলমি কামাল। কিন্তু এখন তো আলেম মাইনাস কর্মসূচি, আলেমরা মাইনাস করে। একটা জমানা ছিল আলেম না হইলে গুরুস্থানে জায়গা পাওয়া যেত না, একটা জমানা ছিল। টাকা পয়সা খরচ করে বিদেশ তো অনেকেই সফর করো, যাও উজবেকিস্তান সফর করে আসো। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, ওখানে লেখা আছে, গুরুস্থানে সাইনবোর্ড দেওয়া থাকে, এক সময় ছিল গুরুস্থানে সাইনবোর্ড, যে এই গুরুস্থানে যাকে তাকে ঢুকাইবে না, এটা ওসিয়ত নামার ভিতরে লেখা ছিল।
ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেটে লেখা দেখলাম একবার যে ছাত্রলীগ দোকান নিষেধ। আমি এমনি যা লেখা দেখছি তাই কইতাছি, কিন্তু কি লেখা? হ্যাঁ স্যার হয়েছে কেন? ভালো করে কও, কই লেখা? বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা ছাত্রলীগ প্রবেশ নিষেধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলেও লেখা দেখছি, স্বাধীনতার পর লেখা দেখছি ছাত্রলীগ ঢোকা নিষেধ। এখনো আছে কিনা আল্লাহ জানে। উৎপাতে এগুলো লিখে দিছে। এক সময় গুরুস্থানে লেখা থাকলো জাহেল কবরস্থানে ঢোকা নিষেধ, এখানে ঢুকতে হলে 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে, তারপরে কবরস্থানে জায়গা পাবে, এটা লেখা থাকতো। গুরুস্থানের নাম মাকবারায়ে মুহাম্মাদিয়া। 2টা শর্ত, কবরস্থানে কেউ ঢুকতে চাও নাম মুহাম্মদ হইতে হবে, 2 নম্বর শর্ত 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। তোমরা বাচ্চাদের সব এই দেশের মৌলবীরা ওই পুরান ইতিহাস বইলে বলে জাতিরে সচেতন করে নাই। যদি সচেতন করত, আর যদি গুরুস্থান ও ফোকারি লেখানি লিখতো, আজিমপুর গুরুস্থানে যদি লেখা থাকতো বেনামাজির দোকান নিষেধ, খালি যদি লেখা থাকতো যারা নমাজ পড়ো না কবরের জায়গা তালাশ করে পাইতো না, বাংলাদেশে কবরের জায়গাও খুঁজে পাইতো না। সেখানে নাস্তিকতা করেও স্বপ্ন দেখো মুসলমান হিসাবে থাকতে, কাদিয়ানীর পক্ষ গ্রহণ করো, তোমরা কল্পনা করো মুসলিম দলে থাকতে। এত সোজা না, কিন্তু এত সোজা না। আমরা এ সকল সরলতা প্রদর্শন করেছি জাতির স্বার্থে। এ কারণে ফাঁসি লয়ে মরছে, হেরেও গুরুস্থানে জায়গা নেই। এটা আমাদের শিথিলতা। আল্লাহ যদি কোনো কারণে তাকে মাফ করে, এ কারণে শিথিলতা উলামায়ে কেরামের। উলামায়ে কেরামের এই শিথিলতাকে দুর্বলতা মনে করে আলেমদেরকে বাদ দিতে চাও, আলেমদেরকে কমিশনে রাখবা না, আলেমদেরকে উপদেষ্টা পরিষদে রাখবা না, সরকার চালাইবা মুসলমানের দেশে, আলেমের মূল্যায়ন করবা না, নাস্তিকের মূল্যায়ন করবা, তো জাতি সময় মতো আবার জবাব দিতে পারে। এরা সুতরাং ইলমের মূল্যায়ন করা জরুরি, আলেমের মূল্যায়ন করা জরুরি। সুতরাং ইলমের মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। বলেন দাওয়াত তাবলীগ উলামায়ে কেরামের মাথা হাতে করবো, খানকা উলামায়ে কেরামের মাথা হাতে চালাবো। আমাদের জিন্দেগির যত কাজ আছে সকল কাজের জায়েজ নাজায়েজ জানার জন্য ভালো হয়েছে। আমার খুব শরীরে খারাপ, কথা সংযোগ করা দরকার। শোনেন, সুতরাং আমি যেটা বলতে চাই আর কি, সেটা হলো আলেমের দরকার আছে না নাই? আওয়াজ করে ধরে বলেন, আছে না নাই? বিজ্ঞান যত বেশি পড়বা মোল্লার হাজত তত বেশি পড়বে। বিজ্ঞান যত বেশি পড়বা, বিজ্ঞানের উন্নতি যত করবা, তত মোল্লার প্রয়োজন বেশি পড়বে। কেমনে পড়বে? খালি এই কথাটা উদাহরণস্বরূপ বলতেছি। আশ্চর্য একটা হাসির কথা। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, বিজ্ঞানের উন্নতি যত বেশি বাড়বে মোল্লার দরকার তত বেশি হবে। এখন বিজ্ঞানের উৎকর্ষের দেশ না, মোল্লার দরকার বেশি। উনি উদাহরণ দিয়ে বলেছেন যে দেখো, এখন বিজ্ঞান উন্নতি করতে 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 একজনের চোখ আর একজনের চোখের জায়গায় লাগায়, একজনের কিডনি আর একজনের কিডনির জায়গায় লাগায়। আচ্ছা দেখেন তো, দুইটা না
চোখ দিয়ে কোরআন শরীফ, হে চোখ দিয়ে দেখে সিনেমা, বেজার লাগছে না? গুনাহ কার আমল নামায় যাইব? চোখ আলোর আমল নামায় না যে দেখতেছে তার আমল নামায়? পেছনে লেগে গেছে না? আল্লাহ তো দিয়েছিল চোখটা আপনারে, আপনি দিলেন আর একজন। আচ্ছা, এগুলো তো খুব সহজ জিনিস। কিডনি আপনারে দিছে, আপনি দিলেন আর একজন। বিজ্ঞান তো এখন সেটিং করে দেয়, টাকা হইলে কিডনি পাওয়া যায়, কিনা লাগায় হয়। কিন্তু জায়েজ না না জায়েজ মাসআলা তো দিবে উলামায়ে কেরাম। অথবা এই কিডনিওয়ালা যে এখন এই যে কিডনি পায়ে আবার যে সিনেমা করা শুরু করছে, এক নায়কের ব্যাপারে দেখছি, হে নাকি কিডনি লাগায় আবার সিনেমা শুরু করছে। এখন চিন্তা করেন তো, এই নায়ক যে এই যে কিডনি লাগায় সিনেমা করতেছে, এখন হেফ সিনেমার গুণা তো 2 ভাগ হওয়ার কাম হয়ে গেছে। যার কিডনি হেও কিছু পাই গুণা তাহলে যার কিডনিটা তো দিছিল আল্লাহ, হেরে হে যে দিছে না। এর চিন্তা আশ্চর্য কথা হইল, মুফতি আজম বলছেন যখন মানুষ কিডনি ট্রান্সফার না নরু ট্রান্সফার করবে, মানে দারিদ্রতার কারণে দেখা যাবে যে পুরো সর্বই চালাইছে, রক্ত বেছে নাই, কিডনি বেছে নাই, সোনারই চালাইছে। বুঝলেন এই কথা? এখন বিজ্ঞানের উন্নতি মনে করেন এত বাড়ছে যে সে একজনের নুনু আর একজনের নুনুর জায়গায় সেটিং করে আনছে। আচ্ছা, যদি করেন মনে করেন করে ফেলাইল, করার পরে হে যদি বিয়ে করে, বিয়ের পরে যদি একটা ছেলে হয়, এখন মাসআলা আসবে, এই ছেলেটা আব্বা কাকে বলবে? যার নুনু কাইটা হয়েছে হেরে বলবে, যার না যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তাকে আব্বা বলবে, কারে আব্বা ডাক দিবে? মাসআলা আসবে। জাগতিক বিজ্ঞান আর জাগতিক শিক্ষার বাইকটা নিজের বাস্তা বাইর করতে পারবা না যতদিন পর্যন্ত ইলমের আশ্রয় গ্রহণ করবা না। সুতরাং মোল্লারে বাইপাস করা যায় না, মুসলমানের মাটিতে আলেমদেরকে বাইপাস করে কোনো কাজ চলতে পারে না, চলতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের কদর বুঝার করার তৌফিক দান করুন। দোস্ত মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরকাতুহুম চাঁদের মতো চেহারা লাগায়া বলছেন, শেষ কথা বলবেন, আমি পাশে বসে বসে শুনবো, ইনশাআল্লাহ নসিহা করবেন, এরপরে ইনশাআল্লাহ আখির মোনাজাত করে একসাথে এখান থেকে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের জন্য জাহান্নামের ভায়া হয়ে হোক আর সোজা জান্নাতে গিয়ে হোক, চিরস্থায়ী ভাবে সে জান্নাতেই থাকবে, জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন বের হবে না। আর যদি ঈমান না থাকে তাহলে চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে, তার আর কোনোদিন শেষ হবে না। হাদিস শরীফের মধ্যে আসে, কিয়ামতের দিন যখন বিচার কার্য সম্পন্ন হয়ে যাবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরবাসীর সামনে মৃত্যুকে, মওতকে একটা মেষের আকৃতিতে নিয়ে আসবেন, একটা দুম্বার আকৃতিতে নিয়ে আসবেন। এটা হলো মওত, সবাই বুঝবে এটা মওত। দুম্বার মতো দেখতে একটা কিছু হবে, সবাই বুঝবে এটা কি মওত। ওই মওতকে আল্লাহ সকলের সামনে মৃত্যু দিবেন, জবাই করবেন, জবাই করানো হবে আল্লাহর আদেশে। মানে মওতের মওত হয়ে গেল, মৃত্যুর মৃত্যু হয়ে গেল, আর কোনদিন মৃত্যু নামক কিছু আসবে না। তার মানে চিরস্থায়ী জীবন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য চিরস্থায়ী জীবন, এই জীবনের বাঁচা মরা নির্ভর করে ইলমুল আদিয়ানের উপরে, দ্বীনি শিক্ষার উপরে। তো রূহ তার সৃষ্টি আছে, তার সূচনা আছে, কিন্তু তার অন্ত নাই, তার কোনো শেষ নাই। আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে রেখে দিবেন, হয় জান্নাতে নয় জাহান্নামে। মৃত্যু নামক কোনো কিছু আর আসবে না। তো আসল গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? শরীর না রূহ? রূহ। এবং সেটাই সবচেয়ে দামি, সবচেয়ে দামি জিনিস হলো মানুষের রূহ, কলব। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, কান খুলে শুনে নাও, মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে,
মুদগা বলা হয়, মুখে দিয়ে চাবানো যায় এইরকম আকৃতির ছোট টুকরাকে মাদগা ইয়ামদাগু মাদগান, চাবানো। মুদগা বলা হয় এমন গোশতের টুকরাকে, এমন সাইজের, যেটাকে মুখে দিয়ে কি করা যায়, চাবানো যায়, মুখে ঢুকানো যায়। মনে রেখো, মানুষের শরীরে ছোট্ট একটা গোশতের টুকরো রয়েছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই টুকরোটা ভালো হয়ে যায়, গোটা শরীর ভালো হয়ে যায়। গোটা শরীর থেকে ভালো আচরণ, ভালো কাজ প্রকাশ পেতে থাকে। ওয়া ইদা ফাসাদাত, আর যদি সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা শরীর নষ্ট হয়ে যায়। হাত দিয়েও অপকর্ম হবে, চোখ দিয়েও অপকর্ম হবে, পা দিয়েও অপকর্ম হবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপকর্ম হবে। কারণ নষ্ট হয়ে গেছে সেই গোশতের টুকরাটা। সেটা কোনটা? নবীজি বললেন আলা, আবার শুনে নাও, ওয়াহিয়াল কলব, সেই টুকরাটি একমাত্র হলো কলব, হার্ট, যেটার ভিতরে মানুষের রূহ এসে অবস্থান করে। মেরে মুহতারাম দোস্ত, সবচেয়ে দামি জিনিস মানুষের শরীরের ভিতরে হলো কলব, হার্ট, আর তার ভিতরে অবস্থান করে রূহ, যার জন্ম আছে, কোনদিন তার মৃত্যু নাই। প্রিয় উপস্থিতি, এজন্য বলছিলাম, শরীর এটা যদি কোনো কারণে পচে যায়, নষ্ট হয়ে যায়, শরীরের মৃত্যু ঘটে, তাহলে এই শরীর তো শেষ। কিন্তু রূহের যদি মৃত্যু ঘটে, তার ঈমানের যদি মৃত্যু ঘটে, তো তাহলে বলেন এই রূহ কি শেষ হবে না চিরকাল থাকবে? যেহেতু চিরকাল থাকবে, তার আযাব, অশান্তিও চিরকালীন হয়ে যাবে, চিরস্থায়ী হয়ে যাবে, সে শান্তি আর কখনো পাবে না। তাহলে অধিক গুরুত্বপূর্ণ কোনটা, শরীর না রূহ? রূহ। শরীরে যদি রোগ বাঁধে, শরীরে যদি রোগ ব্যাধি আসে, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন, শরীর ভালো হয়ে যায়। কিন্তু তার চেয়ে হাজার কোটি গুণে গুরুত্বপূর্ণ বস্তু হলো রূহ। এই রূহের মধ্যে যখন রোগ হয়, মেরে মুহতারাম দোস্ত, সেই রোগকে পরিষ্কার করার জন্য, সেই রোগকে সারাবার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই? সেই রূহের ডাক্তারের নাম হলো আলেম। এই রূহের ডাক্তারের নাম হলো কি? আলেম। আমরা সকলে ঈমানের রোগী, আমরা সকলে ঈমানের রোগী। ঈমানের ভিতরে দুর্বলতা প্রত্যেকেরই কম বেশ আছে। অবাস্তব না বাস্তব? এই ঈমানের রোগীর ডাক্তারকে আলেম ওলামা তারা। এখন আসেন, দুনিয়াতেও হসপিটাল আছে না নাই? একটাই হসপিটাল না, বিভিন্ন হাসপাতাল আছে, বিভিন্ন হাসপাতাল আছে, বিভিন্ন হসপিটাল আছে। একটা হসপিটালের ভিতরে চিকিৎসা কার্যক্রম চলে দুই ধরনের ব্যক্তির সমন্বয়ে। এক, ডাক্তার। দুই, ডাক্তারের সহযোগী নার্স এবং ওয়ার্ড বয়। ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেন, লিখে দেন, তার রোগ এই, ওষুধ এই। এটাকে ইমপ্লিমেন্ট করে, বাস্তবায়ন করে, এক্সিকিউট করে কে? নার্স বা ওয়ার্ড বয়। তারা এসে ইনজেকশনটা দেয়, সময়ে সময়ে ওষুধ খাওয়ায়। আসতে বলেন ঠিক কিনা? তাহলে নার্সেরও গুরুত্ব আছে না নাই? ওয়ার্ড বয়েরও গুরুত্ব আছে না নাই? আছে। ডাক্তারের গুরুত্ব প্রশ্নাতীত আছে, বা প্রশ্নের দরকারি নেই, এটা প্রশ্নের ঊর্ধ্বে, সবাই জানে আছে, ঠিক কিনা? এখন বলেন তো দেখি, একজন নার্স অথবা ওয়ার্ড বয়, তিনি অনেক অভিজ্ঞ, 20-30 বছর ধরে উনি এই কাজ করেন। যখন আইভি করতে দেওয়া হয়, যখন ক্যানোলা করতে দেওয়া হয়, অনেক সময় রোগীর রগ খুঁজে পাওয়া যায় না, রগ দেখা যায় না, এরকম করে বেঁধে থাপ্পড় মারে, এরকম করে এরকম করে। যদি ভেইন না পায় তো ঢুকাবে কোথায়? খুঁজে পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু এমন পারদর্শী মাশাআল্লাহ নার্স আর ওয়ার্ড বয় আছে, এনাদেরকে আপনি দিবেন, একদম চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবে, কিচ্ছু দেখা যায় না, অন্ধের মতো মারবে, একদম ঠিক জায়গা মতো কি করবে? ঢুকে যাবে। হয় কি হয় না? অনেক অভিজ্ঞ।
কিন্তু ডাক্তার, বলেন না কেন? প্র্যাকটিক্যালি সে অনেক অভিজ্ঞ কিন্তু ডাক্তার। এখন এইরকম নার্স 1000 আছে কিন্তু ডাক্তার নাই। হসপিটাল চলবে? আসতে বলেন, হসপিটাল চলবে? অপারেশন চলবে? চলবে না। রোগের বড় বড় চিকিৎসাগুলাই মার খাবে, হবে না। মেরে মুহতারাম দোস্ত, এখন অনেক অভিজ্ঞ নার্স আর ওয়ার্ড বয় মিলে তারা সিদ্ধান্ত নিলেন, এই চ্যাংড়া ডাক্তার মাত্র 3-4 বছর হয়ে পাশ করে আসছে, আমাদের উপরে খবরদারি করে, দরকার নাই এই ডাক্তারের, আমরাই এখন থেকে ট্রিটমেন্ট দিব। হাসপাতালের রোগী বাঁচবে না বুদ্ধিজীবী আর আজিমপুর ভরবে? বুঝতেন তো না? বুঝেন নাই? গোরস্থান ভরবে। সুস্থ যদি 2-4টা হয়েও যায়, কিছু যদি হয়েও যায়, মৃত্যুর হার কমবে না বাড়বে? কেন? ডাক্তার নাই। কি নাই? ডাক্তার নাই। অতএব ডাক্তার ছাড়া শুধু নার্স দিয়ে যতই অভিজ্ঞ হোক না কেন চলবে, হাসপাতাল চলবে না। ঠিক তেমনি ভাবে রূহের যখন রোগ হয়, এই রুহানি রোগেরও কিছু হাসপাতাল আছে। যেমন একটা হাসপাতাল হলো আল্লাহওয়ালাদের দরবার, খানকাগুলা, হক্কানিকির মাশায়েখের দরবার, এটা এক ধরনের হাসপাতাল। আরেক ধরনের হাসপাতাল আছে মাদ্রাসাগুলা, আলেম ওলামার সোহবতে গিয়ে উঠা বসা করে তাদের ইমানি রোগ দূর হয়। আরেক রকমের হাসপাতাল আছে মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, ইনাদের কথা শুনে এনাদের কাছে গিয়ে উঠা বসা করে চলাফেরা করে রুহানি রোগ থেকে মুক্তি পায়। ঠিক কিনা? এইরকমই আরেকটা হাসপাতাল হলো দাওয়াত ও তাবলীগের হাসপাতাল, ইমানি ট্রিটমেন্টের হাসপাতাল। এই হাসপাতালের ডাক্তারদের নাম কি? আলেম ওলামা। বলেন, এই হাসপাতালের ডাক্তারদের নাম কি? আর ওই যে নার্স আর ওয়ার্ড বয় কোরআন সাথী আর তাবলীগের কর্মীরা। এবং সব কোরআন সাথী একদিকে হয়ে গেল, আলেম ওলামা যদি না থাকে, আর আলেম ওলামাকে বাইপাস করে যদি এই হাসপাতাল চালাইতে চায়, চলবে? আল্লাহ তাআলা এই কাটা কাটা সোজা কথা আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুলতানুল ওয়াইজিন দোয়া করবেন, দোয়া নিয়ে আমরা সকলে ইনশাআল্লাহ যাব। আসসালামু আলাইকুম।